গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি। মামাকে নিয়ে স্কুলে যেতে হবে, সেই জন্য উঠে পড়েছে একদম সকাল 6টায়। এইদিকে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ছাতাটা বার হয়েছিল, সেটা ওই শুকনো করতে এই ফ্রিজের মাথায় তুলে রেখেছিলাম। তারপরে আর মনে নেই সেটাকে তুলতে, আর মামা খালি কিছুক্ষণ পরে পরে আমাকে দাও আমাকে দাও করে যাচ্ছে। তো আমি বললাম না, ছাতা নিয়ে ছাতা ভেঙেও যাবে আর ছাতা চোখেও লেগে যাবে। তো সেই কারণে ভাবলাম যে এখন ওঠেনি, এই সুযোগে এটাকে ভাঁজ করে তুলে দিই, না হলে ওর জ্বালায় কোনো জিনিস রাখার উপায় নেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো। এবারে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব। ওর বাবা দাঁতে ব্যথার জন্য এখনও ওঠেনি। মামা উঠে পড়ে ওর ড্রয়িং করতে ব্যস্ত। তো চলো, মামাকে স্কুলে পৌঁছে দিয়েছি। দিয়ে ওইখানে একটা, এই যে করবী ফুলের গাছটা, এত গাছ ভর্তি ফুল, মানে ফটো না তুলে পারলাম না, এতটাই সুন্দর দেখতে লাগছে। এখান থেকে একটা ডালটা ছিঁড়ে নিয়ে যাব, এটা ঠিক করেছি। দেখি কলম করা যায় কিনা, পারি কিনা দেখি। তো অনেকে বলে এইভাবে করো হবে, তো চেষ্টা করব। এদিকটা বাবুর গাড়িটা হয়েছে একটু ডিস্টার্ব, সেই নিয়ে মনটাও ডিস্টার্ব। সকাল সকাল এতটা ঠান্ডা লাগে না গাড়ির মধ্যে। একদিন চাদর না নিয়ে এসে টের পেয়েছি ঠান্ডা কাকে বলে, সেই জন্য চাদরটা ঠিক মুড়ি দিয়ে থাকি। চলো এবারে মামাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি। এসে প্রচুর কাচাকুচি ছিল, রেখে দিয়ে গেছিলাম, সেগুলো ঝটপট করে কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি। নিয়ে ছাদে এলাম। এই গাছটা মাঝে মাঝে আমি ভেতরের দিকে তুলে দিই, বেশি রোদেও রাখছি না, নতুন গাছ যদি আবার মরে যায়, সেই জন্য আবার বৃষ্টিতেও আমি তুলে নিই, আবার বেশি রোদ হলেও আবার তুলে নিই। একটু যত্নে না রাখলে আগের বারের মতো গাছটা মরে যাবে। কি ঝাঁঝা রোদ উঠেছে, সেই চৈত্র বৈশাখের মতো একদম ঝাঁঝা রোদ। কদিন আগে মেঘলা মেঘলা টিপ টিপ করে বৃষ্টি, আবার রোদ। এই প্রকৃতির খেলায় আমাদের শরীরের যে অবস্থা, কি বলবো। এই ঠান্ডা লেগে যায়। মামা তো সারাক্ষণটা নাকে সর্দি হয়েই আছে। সকালবেলায় দুষ্টুটা বারবার বলি যে তুমি করো না, গাড়ির সামনে দাঁড়িও না। ও সেই গাড়ির সামনেই দাঁড়াবে, আর তারপর যখন সর্দি হবে তখন মা মা করছে। যাই হোক, চলো ভালো করে আমি মেলে দিলাম বিছানার চাদরটা। দুদিন ছাড়া ছাড়া না কাচলে নয়। মামা এত মানে করে, নোংরা করে দেয় না। আর বিশেষ করে পেনের কালিগুলো এত সেই চাদরের উপরে টেনে টেনে চাদরটাকে পুরো নোংরা করে দিচ্ছে। চলো আমি ঝটপট করে এগুলো করে নিই, করে নিয়ে বসাতে হবে রান্না। বাবুর কারণে রান্নাটা একটু দেরি করেই করছি, যেহেতু সিদ্ধ ভাত প্রেশার কুকারে, তো আগে থেকে করলে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য রান্নাটা একটু দেরি করেই করছি। যখন স্নান করতে যাই তখন প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে আমি যাই, তাহলে বেশ সুবিধা হয়। এসে প্রেশার কুকারটা নামিয়ে নিলে গরম গরম হয়ে যায়। তারপরে আলু ভাতে বিভিন্ন রকমের দিই, সেগুলো বেশ সুন্দর করে মাখালে হয়, কিন্তু এখন তো আর শুকনো লঙ্কা বা লঙ্কা দিয়ে মাখাতে পারি না, কারণ খেতে পারবে না। ও একটু নুন আর তেল দিয়ে হালকা করে ডলে নিই। এই হচ্ছে আমাদের রান্নাবান্না। এই সপ্তাহখানেক এই চলবে। এই যে কেটে নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, টমেটো দেবো আজকে। একটু আলুর সাথে টমেটো দিলে ভালো লাগে। আর এই বেগুনটা অনেক দিন ধরে রয়েছে, এখনও দুখানা রয়েছে, তো বেগুনটা ভাবছি ভাতে দেবো। আমি কোনোদিন বেগুন ভাতে খাইনি, অনেক কাছে শুনেছি বেগুন ভাতে, তো ভাবছি আজকে দিয়েই দেখি কেমন লাগে। চলো সব রেডি করে নিয়ে রেখে দিয়েছি। এদিকটার মামার কাজ দেখবে, আমার কাছ থেকে সমস্ত সবজিগুলোকে নিয়ে নিয়ে ও ওর ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটেছে। এইটা ওর হতেই থাকে, এতটা দুষ্টুমি করে না। এই সবাই বলে যে বাচ্চাবেলায় সবাই দুষ্টুমি করে, কিন্তু এতটা দুষ্টুমি ভালো লাগে না। দেখেছো, ক্যামেরা অন করলেই একবার হয়। আমাকে বাবু দিয়েছে কাজ, ওই ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে মুছে দেওয়ার জন্য। বেচারা করতে পারছে না। আর এদিকে দেখো ক্যামেরার সামনে কেমন করে জিভ বার করে দেখাচ্ছে।
বেলা অনেকটাই হয়ে গেল, এবারে বসাতেই হবে। এই যে সব কিছু দিয়ে নিয়েছি, জলটাও একটু বেশি করে দিয়েছি, একটু ফেনা ফেনা হলে ভালো লাগে। তারপরে গিয়ে বসিয়ে দেব, দিয়ে যাব ছাদে। মনে হয় এই রোদে এতক্ষণ শুকনো হয়ে গেছে। আজকে ভাবছি একটু পেঁয়াজ কুচি কুচি করব। দেখি বাবু খায় কি না। ঘি দেবো না তাহলে, ঘিটা দিলে আবার পেঁয়াজ খাওয়া যাবে না, সেই জন্য। এই যে বলেছিলাম সেই ডাল নিয়ে আসবো, তো ডালটাকে ভেঙে নিয়ে এসেছি, জানি না হবে কি না। আর এদিকটায় নিয়ে এসেছি একটা রজনীগন্ধা, এটা থোকও বললো তো, দেখা যাক কি হয়। এটাকে ঠিক করে বাঁচিয়ে রাখতে হবে, এই চিন্তা ভাবনা করে নিয়েছি। একটু ছায়ার মধ্যে অনেক দিন ধরে রাখবো, যেমন স্থলপদ্মটা রাখছি, তো এটাও রাখবো। তো চলো ঝটপট করে, অনেক কাজ আছে। পড়াতে যাওয়ার আগে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়ে যায়। পাখির আওয়াজগুলো দেখেছো, শুনতে বেশ ভালো লাগে। এবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পড়ানোর উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে যাচ্ছি, আর এদিকটায় দেখো কত মাধবীলতা গাছ। ফুল এখনো হয়নি, কিন্তু ছোট ছোট গাছ, এখান থেকে তোলাও যায় না, এতটা শক্ত। তো মাঝে মাঝে ভাবি আমাদের ওখানেও এরকম আগাছা হিসাবে হতে পারে, তাহলে তো আমরাও গাছটা নিতে পারি। চলো, পড়িয়ে চলে আসছি বাড়িতে। মামাকে একটুখানি পড়িয়ে নিয়েছি, তারপরে এসেছি। এই যে ময়দাটা ভালো করে গুলে নিয়েছি, আজকের করব গোলা রুটি। তো অনেকক্ষণ ময়দাটা গুলে নিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ফুলেও গেছে। চলো এবার আস্তে আস্তে করে নিই, গ্যাসেই করছি। আর এদিকটায় দেখো কতগুলো, মানে এই রকম ময়দা দিয়ে করলে কি সুন্দর করে গোল করে উঠে যাচ্ছে, কিন্তু যখন ওই চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা করতে যাই, তখন কিন্তু হয় না। এই যে কী বিরক্তিকর। আর আমি আবার বেশি বড় বড় করতে পারি না, ছোট ছোট বেশ ভালোও লাগে দেখতে, আর খাওয়ার সময় বেশ মজাও লাগে। বেশ করেও নিয়েছি অনেক কটা, সবার জন্যই করেছি, আলাদা করে কিচ্ছু করিনি। আর মিষ্টি রয়েছে। এই হচ্ছে আজকের রাতের খাবার। তো চলো, যেহেতু বাবুর ওই দাঁতের জন্য রাতে নরম করতে হবে, তো ভাত আর ভালো লাগছে না, তো সেই জন্য আজকের এই খাবার করা হলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।